আমি নির্বাচন না, আমি বলবো যে কোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত। আমাদের পুলিশ বাহিনী যে স্ট্রেংথ আছে এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী তাদের সাথে আছে, র্যাব রয়ে গেছে, আনসার রয়ে গেছে, বিজিবি রয়ে গেছে, এদের দিয়ে এই মানে যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবেলা করা কোনো অবস্থায় অসুবিধা হবে না। সেক্ষেত্রে এখানে তাদের অথরাইজেশনের থেকে কম কিন্তু খুব কমই আছে। তাদের যে একটা অথরাইজেশন আপনার টিউএনডি বলে টেবিলস অফ ইকুইপমেন্ট এসে অর্গানোগ্রামটা যেটা আছে ওটা কিন্তু তাদের পুরেই আছে। দুই একজন হয়তো শর্ট থাকে, ধরেন ছুটি যায় কেউ বা পোস্টিংয়ে থাকে, অর্গানোগ্রামের থেকে কিন্তু কম নাই। এখন হলো কি, হ্যাঁ এই অর্গানোগ্রামটা বাড়ানো প্রয়োজন কি না এটা হলো দেখা হচ্ছে। যেমন আমাদের এই যে এসপি সাহেব ডিসি সাহেব এরা বলতেছিলেন যে সে এটা কী বলে গজারিয়া একটা পুলিশ কেন্দ্র করা দরকার, ওইটার জন্য আমি বলছি একটা নতুন অর্গানোগ্রাম পাঠালে হয়তো আমরা করে দিই। আমাদের কিন্তু পুলিশের জনবল যদি দেখেন এখানে 2,02,000 আছে হলো যারা অপারেশনাল পুলিশ, আর প্রায় 12,000-এর মতো আছে যারা ওই সিভিল অন্যান্য হেল্প করে থাকে। আর আমার হলো টোটাল মনে 185 না কতজন জানি আছে যারা এটা একেবারে একটা নগণ্য সংখ্যা। এই আমরা 185 জনের ধরতেছি না, প্লাস আমরা কোনো নতুন রিক্রুটমেন্টে যাচ্ছি। এখানে পুলিশ কিন্তু পুরাটাই ফাংশনাল। পুলিশ পুরাটাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সব সময় প্রস্তুত। তো খুব তাড়াতাড়ি কেটে যাবে, নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, পরিস্থিতি মোটামুটি এলাকায় নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই ইয়েদের জুবাইরপন্থীতে ওইটা ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে। আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। একটা ঝড় হয়, ঝড় হয়ে গিয়ে যদি একটা বাড়ি ঘর অনেক সময় ক্ষয়ক্ষতি হয় না, এটা যদি আপনি বলেন যে সাথে সাথে পরের দিনে সব ঠিক করে ফেলবো, হবে না তো, এটা কিছু সময় লাগে। আর এই এখন যে আপনারা যে নির্বাচনের তারিখটা বললেন, যেহেতু আমি অ্যাকচুয়াল তারিখের কথা আমি জানি না কত তারিখে হবে কি হবে, এটা তো হয়তো চিফ অ্যাডভাইজার এবং ইলেকশন কমিশন তারাই বলতে পারবে।